মানে ভিউ কেমন লাগছে তোমার? আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি বাংলাদেশ এসেছি। হ্যালো গাইস, শুভ সকাল। আমি এখন আছি ফিলিপিনের ম্যানিলা সিটিতে। এখন আপাতত আমি আমাদের করো হোটেলের লবিতে আছি। আমি আমাদের একটু লবিটা ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন, এখানে একটা ক্যাফের মতো আছে। হোটেলটা ভীষণ সুন্দর, আর এখানে বাচ্চাদের খেলার জন্য একটা ব্যবস্থা রয়েছে। এই যে দেখুন, ঢুকতেই প্রথমে আপনার চোখের সামনেই পড়ে যাবে লবি, আর এখানেও বসার জন্য অনেক সুন্দর সুব্যবস্থা করে রেখেছে। এই যে দেখুন, গাড়ি চলে এসছে। আমরা এখন চলে যাবো এয়ারপোর্টে। আরে ওসি, তুমি খুশি? সো আমি এই জায়গাটা খুব মিস করবো, করো হোটেল। ওদের সার্ভিস ভীষণ ভালো। গাইস, আমি আপনাদেরকে তো বলিনি আমি কোথায় যাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি ম্যানিলা থেকে বোরাকে আইল্যান্ড। সো হ্যালো গাইস, আমরা এখন চলে যাচ্ছি এয়ারপোর্টে। আমরা যাব বোরাকে আইল্যান্ড। সো আমাদের ফ্লাইট হচ্ছে 10:40-এ। এই হি ইজ আওয়ার ড্রাইভার। হোয়াটস ইউর নেম? আই এম রবার্ট। Oh, Robert. Yeah. Okay. Let's go. So how many days you here in Manila? 6 days. 6 days? Yeah. What place you visit here? We're just roaming around the city. Huh? We are just roaming around the city. Just then roaming we the went to city, just Taal walking. Volcano. You go to Taal Volcano, Tagaytay? Yeah. Tagaytay, yeah. We How have much you pay visited. there? Seat belt, please. Oh, okay. Oh, wait. এই যে আমরা ম্যানিলা শহর ছেড়ে চলে যাচ্ছি। ফ্লাইওভারগুলোতে টোল খরচটা খুব বেশি। প্রাইভেট কোম্পানি ওরাই এটা করেছে, গভর্নমেন্ট এটা করে দেয়নি, যার কারণে টোল খরচটা একটু বেশি। এটা বললো এখন ড্রাইভার। আমরা এয়ারপোর্টের খুব কাছেই চলে এসেছি। What is the name of this airport? Ninoy Aquino International Airport, but it's a domestic terminal. আমরা এখন এয়ারপোর্টে চলে আসলাম। এখানে বোর্ডিং পাস নিচ্ছি। এমন একটা ফ্লাইট, হ্যাঁ, যে ফ্লাইট আসলে যারা বাজেট ট্রাভেলার, আমি নিজেও বাজেট ট্রাভেলার, তো এই ফ্লাইটটা আমাদের জন্য অনেক বেশি উপকারী, যাতে আমরা খুব অল্প খরচে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায়। আমার এখনও মনে আছে, প্যানাং থেকে আমি সাংহাই গিয়েছিলাম, অনলি 3 জন, তখন 3 জন ছিল, 3 জনের সর্বোচ্চ 25,000 টাকা খরচ হয়েছিল। অথচ এটা যদি আমরা মেন ফ্লাইট করতাম তাহলে একজনের 25,000 টাকা খরচ হতো। সো থ্যাংকস টু এয়ার এশিয়া। এই যে দেখুন, এটা হচ্ছে এয়ারপোর্ট। ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য। আমাদের গেট নাম্বার হচ্ছে 16। সো একটু লেট আছে, যার কারণে আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে। আমরা ওয়েট করছি, আবার কফি খাচ্ছি। যে একটা বেবিকে দেখলাম, ভীষণ কিউট, সে যে আছে, হামাগুড়িও দিচ্ছে এসে এখানে। ফাইনালি এখন আমরা একটু পরেই বিমানে উঠে যাবো। আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে। এই যে আমরা এখন উঠে পড়লাম, এইমাত্র বসলাম। সো দুর্ভাগ্যে এই ব্যাপারটা কি বলবো, আমার অন্য সিট পাওয়া হয়নি। আমি একদম ফ্রন্ট সিটেই বসেছি। পুরো ব্যাপারটা হচ্ছে যে ভদ্রলোক আমার পাশে বসে আছে, ওনার পায়ে স্ট্রেচ করা, ওনার পাটা কিন্তু ভাঙা। তারপরও ভদ্রলোককে যখন আমি রিকোয়েস্ট করেছি, ও ভদ্রলোক বলছে যে আপনি অন্য সিটে বসেন। এই যে একটা মানুষের মানবতা, এই যে একটা তাদের একটা ভালোবাসা, ইটস আনবিলিভেবল।
সো এই হচ্ছে, বোরাকে গিয়ে আমাদের সাথে আবারও দেখা হবে। টিল দেন enjoy my flight. I am enjoying also. Are you happy, Mama? Say tata, tata. Yes, Tata Manila. Now we are going to Boracay Island. চলে আসলাম বোরাকে। এই যে আমরা ল্যান্ড করলাম। Wow! What a view! ফাইনালি আমরা চলে আসলাম বোরাকে। এই যে দেখুন এয়ারপোর্ট ভিউ ফ্রম হিয়ার। আসি বোরাকি ভীষণ সুন্দর জায়গা, বিমান থেকে বোঝা যাচ্ছিল এত সুন্দর। মামা মামা তুমি কোথায় আসছো? বোরাকি বলো। হ্যাঁ অনেক সুন্দর, বিমান থেকে নামার সময় এত সুন্দর লাগছিল ভিউটা, জাস্ট ওয়াও। পৌঁছে গেলাম এইমাত্র, আর কোনো টার্বুলেন্স ছিল না, একদম স্মুথলি ল্যান্ড করেছে আমাদের বিমানটা। সো এই আমরা এখানে ওয়েট করছি ব্যাগেজের জন্য, ব্যাগেজগুলো পেলেই তারপর চললাম আমরা হোটেলে। এটা হচ্ছে বোরাকি এয়ারপোর্ট, ব্যাগেজ ক্লেম যেখান থেকে ব্যাগ নিতে হবে আমাদের। এখানে দাঁড়িয়ে আপনারা ফ্লাইট ডিটেলস দেখতে পাবেন। এই যে আমাদের ব্যাগ এখানেই দেওয়া হবে, ব্যাগগুলো নিয়ে আসছে দেখুন ভ্যানে করে। আমরা সব ব্যাগ নিয়ে নিলাম এখান থেকে। তো এখন যাচ্ছি সামনের দিকে। এয়ারপোর্টে এখানে কোনো বেল নেই ব্যাগ নেওয়ার জন্য, জাস্ট আপনাকে এখান থেকে এখানে দিবে, আমরা এখান থেকে রিসিভ করতে হবে ব্যাগগুলো। ওকে
এই যে দেখুন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে চলে আসলাম এই জায়গায়। এখান থেকে আপনারা কিভাবে যাবেন এই ব্যবস্থাটা ওরা করে রেখেছে। এখানে ফরেনারদের জন্য রেখেছে 1050 পেসোস করে, আর লোকালদের জন্য 850। এই যে দেখুন, সো আমরা 1050 পেসোসের ওটা নিয়ে নিলাম। একদম আমাদেরকে এখান থেকে হোটেলে ড্রপ করে দিবে। এই যে দেখুন, আমরা যে প্যাকেজটা নিয়েছি এটা হলো আপনার এই ভ্যানটা আপনাকে জেটি কাট অব্দি দিয়ে আসবে, আবার ওখান থেকে আমরা বোটে করে যাব বোরাকে আইল্যান্ডে, ওখান থেকে আবার ভ্যানে করে আপনাকে নিয়ে যাবে আপনার হোটেলে। সো এই যে আমাদের ভ্যানটা দেখুন। এই যে ইটস কামিং, ওয়েট, ফাইনালি বসে পড়লাম। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনারা যদি এই প্যাকেজটা নিতে না চান তাহলে আপনারা অন্যভাবে যেতে পারবেন। আপনারা চাইলে অটোর মাধ্যমে আপনারা জেটি কাট অবধি যেতে পারবেন, তারপর ওখান থেকে বোট নিয়ে আপনারা হোটেল অবধি যেতে পারবেন। বাট ভ্যানের সুবিধা এটাই হচ্ছে আপনার কোনো কিছুই করতে হবে না, এখানে ওরা সব কিছুই করে দিবে। আপনার ব্যাগ হতে শুরু করে নেওয়া এভরিথিং ওরা ক্যারি করবে, এটা একটা প্লাস পয়েন্ট। খেয়াল করলাম যে আমাদের দেশে যে টিনের চালের যে ঘরগুলো আছে না, এখানেও ঠিক সেম। একটুর জন্য মনে হচ্ছে আমি বাংলাদেশ এসেছি। আমি আমাদেরকে দেখাচ্ছি সামনে সব টিনের চালের ঘর, সুন্দর। বাট নেচারাল ভিউটা কি বলবো, অসাধারণ। একটু দেখাই, দেখুন সব টিনের চালের ঘর। এই যে দেখুন টিন টিন, সুন্দর। ন্যাচারাল বিউটি ওরাকে। আমি শুনেছি এখানে নাকি বেশিরভাগই আমেরিকানরা স্টে করে। এখানে এসে আমার একটা দেশের ছোঁয়া পাচ্ছি, মনে হচ্ছে আমি আমার দেশে এসেছি। সো ভালো লাগছে, একদম গ্রামীণ একটা ভাইবস এখানে। সো আপনারা আমার সাথেই থাকবেন, আমি যতটুকু পারি আমাদেরকে বোরাকে আইল্যান্ড এক্সপ্লোর করে দেখাবো। আমাদের পাসপোর্টগুলো চেক করা হচ্ছে, দেন আমরা এখান থেকে বোটে করে যাব আইল্যান্ডে। এই পোর্টটার নাম হচ্ছে টাবন পোর্ট। এখানে এসে আগে আমরা পাসপোর্টগুলো দিয়ে ভেরিফিকেশন করলাম, দেন আমরা এখান থেকে যাব আমাদের হোটেলে। এখান থেকে আমরা ফার্স্ট অফ অল আগে বোটে উঠবো, দেন যাব হোটেলে। ঠিক আছে মা। বোটে উঠে পড়লাম। এই যে দেখুন, আপনাদের এখানে এটা চিন্তা করতে হবে না যে বোটে ওঠার সময় আপনার এই বড় বড় লাগেজগুলো কিভাবে উঠাবেন। এখানে কিন্তু অনেক মানুষ আছে যারা আপনাকে হেল্প করবে, ওদেরকে জাস্ট কিছু টাকা দিলেই হবে, আপনার সব ব্যাগগুলো ওরা তুলে দেবে। সো এটা কোনো টেনশন নেই। এই যে দেখুন কি সুন্দর লাগছে, নীল আকাশের সাথে নীল জলরাশির কি সুন্দর মিতালি। এই দৃশ্য দেখে দেখে আমি যাচ্ছি এখন বোরাকে আইল্যান্ডের দিকে। এই যে আমরা এই বোটটা থেকে এখন নামলাম, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন। আমার এত ভালো লাগছে এখানে এসে। আমরা একটা জিনিস খেলতে পারি, একদম মাঝে ফিল হবে, কারণ আপনারা পানি কালারগুলো দেখুন কি দারুণ, একদম স্বচ্ছ পানি, একদম স্বচ্ছ পানি, খুবই সুন্দর। এই যে আমরা এই বোট
যে আমাদের ব্যাগগুলো নিয়ে আসতেছে। এই যে আমরা এখন বোরাকে আইল্যান্ড এসে জেডি ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। এখনই আমরা ভ্যানে উঠবো। এই যে এখানে একটু দেখাই বাইরে আমাদেরকে, এই যে বোরাকে লেখাটা। এয়ারপোর্ট থেকে আসা অবধি এখানে একটু ল্যাংদি প্রসেস, বাট আমি আপনাদেরকে একটা কথা সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনারা যখন এই ফিলিপিন আসবেন তখন প্রথমত চেষ্টা করবেন ম্যানিলা 2 দিন থাকার, দেন আপনারা রিল্যাক্স হয়ে আপনারা বোরাকে আসবেন। বোরাকে হচ্ছে এমন একটা আইল্যান্ড যেখানে 3টা স্টেশন আছে, তার মধ্যে আমরা এখন যাচ্ছি স্টেশন 2-তে, যেটা খুবই জাঁকজমকপূর্ণ, অল টাইম থাকে। সো আপনারা নেক্সট টাইম কখনো আসলে ট্রাই করবেন স্টেশন 2-তে থাকার। আমরা এখন যাচ্ছি স্টেশন 2-তে। চলে আসলাম আমাদের হোটেলে, পিকলো হোটেল। আর সুইমিং পুল দেখে ওখানে চলে গেল। Really? Our rooms are not smoking and vaping. Doesn't make the terrace outside. Outside food and drinks you can take it inside your room, but if you will give your drink. চেক ইন হওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হচ্ছে, যার কারণে আমি বাচ্চাদেরকে এখন সুইমিংয়ে পাঠিয়ে দিয়েছি। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের রুম 504 পিকলো হোটেল। Here is beautiful room, খুব সুন্দর। এই যে ওয়াশরুম। এখানে আমার খুব ভালো লেগেছে হচ্ছে বাইরের এরিয়াটা। দেখুন বাইরের এরিয়াটা কিন্তু খুবই সুন্দর। এই রুম থেকে বের হলে এই সুন্দর ভিউ পাবেন, দেখুন। আর এখান থেকে নিচে সুইমিং পুল দেখা যায়। লুক, ওয়ের ইজ আরুষি? এই যে ওরা সুইমিং করে আসলো। আমরা এইমাত্র চেক ইন হলাম, বাট ওদেরকে আমি আগে সুইমিং পুলে পাঠিয়ে দিয়েছি। Here is your room. Go, go, go. Go to the bathroom first. Go to the bathroom first. Go, go, go. আমাদের সামনে যে এই রুমটা, আমাদের রুমের সামনেই হচ্ছে আপনার জিম। এই যে দেখুন, এটা আমার রুমের সামনেই। আর এখানে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যে কাপড় শুকানোর জন্য একটা ওরা আলাদা জায়গা রেখেছে, বাট এখানে প্রচুর গরম। আর একটু সামনে গেলেই এই যে ছোট্ট একটা বাগান দেখতে পাবেন। এই যে দেখুন, খুব সুন্দর। সো আজকে এই অবধি, পরবর্তীতে আমি আপনাদের জন্য বোরাকের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।